এ নিয়ে জানাতে সেখানে আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ, যুক্ত হব তার সাথে। গালিব, জানাবেন যে আজকে কার্যত এনবিআর পুরোপুরি অচল অবস্থায় রয়েছে কিনা, আন্দোলনকারীরা কি বলছেন? শাফিন, পুরোপুরি অচল অবস্থা। এনবিআর এর সামনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কর্মচারীরা রাস্তায় যে ফুটপাতের উপর এখানে বসে আছেন। ভেতরে আইন শৃঙ্খলা বাহিনীর খুব কঠোর নজরদারি এবং উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র পুলিশ নয়, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এমনকি বিজিবিকে পর্যন্ত মোতায়েন করা হয়েছে। পুরো কঠোর নজরদারির মধ্যে পুরো এনবিআর ভবনকে রাখা হয়েছে। ছোট্ট করে যদি বলি, এই মুহূর্তে তাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে এনবিআর এর যে চেয়ারম্যান আব্দুর রহমান খান যিনি রয়েছেন তাকে অপসারণ করতে হবে, তাহলেই তারা আলোচনায় বসবেন। যতটুকু আমরা জানতে পেরেছি যে গভর্নরের সাথে কিন্তু তাদের আগামী 1 জুলাই 1 তারিখে তাদের একটি আলোচনায় বসার কথা রয়েছে, কিন্তু সেই আলোচনার পূর্ব শর্ত তারা দিয়েছেন যে চেয়ারম্যানের অপসারণ, সেটি যদি তারা চেয়ারম্যানের অপসারণ যদি হয় তাহলেই তারা আলোচনায় বসবেন। গতকাল থেকে যে এই কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর যেটি তারা কর্মসূচি ঘোষণা করেছিলেন, গতকালকে থেকেই আমরা দেখতে পেয়েছি সারা দেশের পুরো কর রাজস্ব খাতের যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলি কিন্তু স্থবির রয়েছে। এবং সবথেকে বড় বিষয় যে এই জুন মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি জানেন যে এই মাসেই কিন্তু সবথেকে বেশি মাস অনুযায়ী রাজস্ব আদায়টা হয়ে থাকে, এবং সেই জায়গাটাই কিন্তু সবথেকে বড় বাধা আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের কর্মসূচিতে আজকে এটাই স্থবিরতা। এবং সবথেকে বড় বিষয়, যেহেতু এমনটি হয়েছে যে আগামী অর্থ বছরের জন্য যে পরিমাণে বাজেট এই এনবিআর এর যে পরিমাণে বরাদ্দ দেওয়া হয়েছে তাদের আয়ের যেই সেটিও কিন্তু প্রায় 5 লাখ কোটি টাকার মতো। তো সব কিছু মিলিয়ে আসলে একটি স্থবিরতা এখানে বিরাজ করছে। যত দ্রুত সম্ভব এটি নিরসনের জন্য চেষ্টাও চলছে। গভর্নরের সাথে এটা বসার কথা রয়েছে, কিন্তু তার আগে চেয়ারম্যানের অপসারণ না হলে তারা বসবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তো শাফিন, এই ছিল আমার কাছ থেকে এনবিআর এর ভবনের সামনে থেকে সর্বশেষ। গালিব ইবনে রিয়াজ যুক্ত হয়ে জানাচ্ছিলেন এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের সবশেষ।